রামনবমী উদযাপনে পিছিয়ে নেই তৃণমূল। রবিবার সকাল থেকে পথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। টেক্কা দিতে তৃণমূলের নেতা নেত্রীরাও কেউ পৌঁছে গিয়েছেন রাম মন্দিরে, কেউ আবার শোভাযাত্রায় হেঁটেছেন। সকালে বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দিয়েছেন মন্ত্রী শশী পাজা। বাগবাজারে নন্দলাল বসু রোডে শীতলা মন্দিরেও পুজো দিয়েছেন তিনি। বিজেপির সমালোচনা করে শশী পাজা বলেছেন, রামনবমী নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে। ঠাকুরের ঊর্ধ্বে চলে গেছে একটি রাজনৈতিক দল, তার নাম বিজেপি, এবং তাদের নেতারা তারা তার রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছে। মাকে তো ভুলেই গেছেন, সীতা মা ভুলেই গেছেন, রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছেন, এবং তারা নিজেরা কি করছেন, নিজের দিখাওয়া যেটাকে বলে, সেই দিখাওয়াটাই বেশি দেখছে। পিছিয়ে নেই চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারও। চুঁচুড়ায় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে রামনবমীর মিছিল হয়েছে। নাম সংকীর্তনের পাশাপাশি গাওয়া হয়েছে রবীন্দ্রসঙ্গীত। ভাঙুরের বোদরা থেকে রামনবমীর মিছিলে ছিলেন শওকত মোল্লা। সাঁওতালি নাচ মাদল বাজিয়ে রামনবমীর উদযাপনে মেতেছেন তৃণমূলের নেতা কর্মীরা। রামনবমী উপলক্ষে সকালে মন্দিরে পুজো দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মহাবীর স্থানে সত্যনারায়ণ মন্দিরে পুজো করার পর দিনভর রামনবমীর বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। রামনবমী উপলক্ষে বীরভূমের সিউড়িতে রামের বড় কাটআউট এবং মনীষীদের ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে তৃণমূল। সেই মিছিলে পা মিলিয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সিউড়ির হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হয়েছে তৃণমূলের মিছিল।